একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আছে কেনে শুনি জীবনে নবী দেখলাম না নবীজিকে না দেখায় কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah আর জোরে সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিপদে যাওয়ার জন্য দাওয়াতে ওয়াদা দিলেন তখনই তিনি চিন্তা করলেন আমি দি বিবাহের মধ্যে যাব উপযুক্ত যাওয়ার মতো তো পোশাক ড্রেস আমার মধ্যে নেই দাওয়াত তো নিয়ে ফেলেছি ভাইরা আমার মা কত মর্যাদাপূর্ণ মা ছেলে কেমন সেটা বুঝতে হবে খাতুনে জান্নাত ফাতেমা আজ-জোহরা ওয়াদা দিয়ে মুনাফিকের চিহ্ন হচ্ছে আলামত হচ্ছে কয়েকটির মধ্যে একটি ওয়াদা দিয়ে ওয়াদা হয় তো খাতুনে জান্নাত কাঁদতেছেন আহা তিনি কিভাবে যাবেন তেমন উপযুক্ত দামি তেমন পোশাক নেই আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজুল মুনির শামসুদ দুহা বদরুদ দুজা যিনি মক্কি মাদানী হাশিমি কুরাইশি তাইমি আমার প্রিয় নবীর কন্যা ফাতেমা আজ-জোহরা চোখের পানি ফেলে ফেলে ঘরের দরজা বন্ধ করে তিনি কাঁদতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন জিবরাইল বন্ধুর মেয়ে কাঁদে আমি তো আর সহ্য করতে পারি না জিবরাইল জান্নাত থেকে দামিময় পোশাকগুলি অলংকার সহ যত অলংকার পারো পোশাক সহ জান্নাত থেকে সুন্দর করে প্যাকেট করে আমার বন্ধুর কন্যা ফাতেমার কাছে তুমি দিয়ে আসো ফাতেমা যেন ওয়াদা রক্ষা করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মা ফাতেমার জন্য আল্লাহ আছে কিনা সে আল্লাহ এখনো আছে কিনা আল্লাহ বুড়া টুর হয়ে গেছে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে আকীদা নষ্ট হচ্ছে বিশ্বাসের মধ্যে টলমল হচ্ছে কিন্তু আল্লাহ ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন আল্লাহ কাউকে জন্ম দেয় না কাউর থেকে তিনি জন্ম হন না তিনি পুরুষ নন তিনি মহিলা নন তার কোনো চোখ নাই হাত নাই পাও নাই আপনি যেমন বডিগত আল্লাহ বডির থেকে মুক্ত আল্লাহ আকার থেকে মুক্ত তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম তিনি দয়ালু তিনি আমার আল্লাহ তিনি হচ্ছেন রউফুর রহিম তিনি আমার আল্লাহ যিনি নিজে স্বয়ং সম্পূর্ণ তার ক্ষমতা তার অস্তিত্ব তার ব্যক্তিত্ব তার অবস্থা তার ব্যবস্থা তার পরিচিত তিনি জাহির করার জন্য আমার নবীকে বানাইলেন
বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমরা আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? আরো জোরে আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? এই যে মসজিদে নামাজ পড়ি, নামাজ পেয়েছি কার মাধ্যমে? ইমাম সাহেবরা বড় বড় লম্বা লম্বা কথা বলে, কোন নবীকে বেশি মানা যাবে না। নবীকে না মানলে তো তোমার নামাজের চাকরিও থাকবে না, কারণ চাকরির ভিতরে রাসূলুল্লাহ, বেতনের ভিতরে রাসূলুল্লাহ, রুকু সাজদার ভিতরে রাসূলুল্লাহ, সূরা ফাতিহার ভিতরে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রাসূলুল্লাহ, তাকবীর উলার মধ্যে রাসূলুল্লাহ, নিয়তের মধ্যে রাসূলুল্লাহ। যে মসজিদে দাঁড়িয়েছো এই মসজিদে রাসূলুল্লাহ, জমিন রাসূলুল্লাহ, আসমান রাসূলুল্লাহ। আমার নবী বলে আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, যা দেখতেছো সব আমার নূরের দ্বারা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আমার নবী আছে কিনা? নবীর আওলাদগণ আছে কিনা? আমরা নবীর আওলাদদেরকে মোহাব্বত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলো, চাই কি চাই না? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারা জান্নাত থেকে পোশাক পাঠাচ্ছেন। ও ফাতেমা, আপনার সাথে আল্লাহ পাক কেন ডাইরেক্ট পোশাক পাঠাই দিচ্ছেন? কারণ আমার আব্বা হচ্ছে আল্লাহ পাকের দোস্ত। দোস্ত দোস্তের প্রতি দয়া করে কি করে না? আমার আল্লাহ কি দয়ালু? জোরে বলে আল্লাহ কি? আল্লাহর চাইতে দয়াবান আর কেউ আছে? কাঁদতেছেন। কিভাবে ওয়াদা রক্ষা করবেন? ঘরের দরজায় জিবরাইল আমিন আসলেন, আওয়াজ দিচ্ছেন, কে? আনা জিবরাইল, আনা জিবরাইল, আমি আপনার বাবার খাদেম, আমি আপনার বাবার গোলাম, আমি আপনার বাবার খেদমতে সবসময় আসি। আমার নাম জিবরাইল আমিন। আমি এসেছি আল্লাহ পাক আপনার চোখের পানি দেখে জান্নাত থেকে পোশাক অলংকার সহ আমি জিবরাইলকে আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছে। এগুলো আপনি গ্রহণ করে আপনি ধনী ব্যক্তির বাড়িতে যান, ওয়াদা রক্ষা করুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন। আমিন বলুন। গ্রহণ করে কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমাদের দেশে এরকম যায়, ছেলে মেয়েরা যদি কোনো মতো পেয়ে যায় ডাইরেক্ট পড়ে। মা যদি বলে এগুলা পাইছো কই? তুমি মূর্খ মানুষ, এত দিকে চিন্তা করো কেন? আমি এই পাস বিয়ে পাস, এটাকে তোমার যোগ আছে নাকি? এখন বেশি কথা বলবা। অনেক মহিলা মাকে ধমক দেয়, অনেক পুরুষ ছেলে মা বাবাকে ধমক দেয়। কিন্তু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাক পেয়ে আলহামদুলিল্লাহ বলে রাসূল পাকের কদম মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল বলে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমি বুঝি। ইয়া রাসূলুল্লাহ, আমি বর্ণনা করব, আমি তাও জানি। ফাতেমা, তোমার হাতে কি অলংকার কয়টা, গয়না কয়টা, চুরি কয়টা, আংটি কয়টা, মাথার কয়টা, ওড়না কয়টা, আমি জানি। ও ফাতেমা, তুমি জাহিরি ভাবে দেখছো আমি তোমার সামনে মদিনায় দাঁড়িয়ে আছি। এগুলা যখন জিবরাইল
আমি তোমার বাবা তখন জান্নাতও ছিলাম। জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সব জায়গায় থাকার ক্ষমতা আছে কিনা? আবার নবী বেহেশতে থাকবে না তো কে থাকবে? কারণ আমার রাসূল তো বেহেশতের মালিক। আমার ভাইরা বলুন ইন্না আতাইনাকাল কাউসার। আরো জোরে ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলে ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার। হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি, খায়রান কাসীরান, শুধু কাউসার দান করে নেই। হে রাসূলুল্লাহ, আমি আল্লাহর কুদরতের মধ্যে যত নিয়ামত, যত কল্যাণ, সব রহমত, সব বরকত আমি রব্বুল আলামিন নিজে আপনি রহমতুল আলামিনকে দান করে দিয়েছি। আজকের পৃথিবীর কোন মুসল্লি যদি ব্যস্ত যাইতে চায়, নবী লাগবে কিনা? নবী সারা যদি যাইতে চায়, জাহান্নামের ফেরেশতারা আগুনের জোতা মারবে কিনা? তো সাধারণ জোতা না, বাটা জোতা না, আগুনের জোতা। এজন্য আগুনের জোতার বাড়ি জীবনে যদি একবার খাবার ইচ্ছা থাকে, নবীর বিরোধী ভালো মতো করেন। আর যদি নবীর গোলামি করেন, জুতার বাড়িতে দূরের কথা, বেগাইরে হিসাব, কোন হিসাব সারা, হাসর সারা, মিজান ব্যতীত, পলসরাত ব্যতীত, রাজার মতো, বাচ্চার মতো পলসরাত পার হয়ে নবীর কদমে পৌঁছে যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনাওয়ালা নবীর হতে চাই কি চাই না? একটু জোরে জোরে বলুন। মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবক ভাইরা আরো জোরে জোরে বলো, মাদ্রাসার ভাইরা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব। আমার ভাইরা, আমরা মক্কা মদিনা চাই কি চাই না? কোরআন শরীফ মক্কা চাই কিনা? কোরআন শরীফ মদিনা চাই কিনা? জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সাহেবের সামনে যদি একদিন কোরআন শরীফ খুলে দেওয়া হয়, তিনি নিজে বলবেন, কোরআন রে তোমার বাড়ি লৌহ মাহফুজের মধ্যে, কিন্তু আমি খতিব যখন তোমাকে পড়ি, কখন তোমাকে মক্কায় দেখি, কখন তোমাকে মদিনায় দেখি, কখন তুমি মক্কিয়া নামে সূরা, কখন মাদিনিয়া নামে সূরা। ও কোরআন রে, এত রূপ কেন, এত ঠিকানা কেন তুমি পাল্টাও? কোরআন শরীফ জবাব দিবে, বিশ্বের সুন্নি মুসলমান শোনো, রাসূল যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়, রাসূল যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়, আমার মদিনার নবী যেখানে, আমি আল্লাহর কোরআনও সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে মক্কা মদিনা আছে কিনা? এজন্য আমরা মক্কাও চাই, জোরে বলুন মক্কা মদিনা, মদিনা শরীফও চাই, মক্কা শরীফও, আল্লাহ চাই, রাসূলও, আহলে বায়াতও। সুবহানাল্লাহ। ফাতেমা, তুমি পোশাক পেয়েছো, খুশি তো? আলহামদুলিল্লাহ। এটাকে চট্টগ্রাম নিউ মার্কেটের পোশাক নাকি? না, সাহায্য মার্কেটের। আমাদের দেশে কত মার্কেট আছে, আসা যাওয়া মার্কেট, ওয়ান টাইম মার্কেট, দেখা মার্কেট, মোলাকাত মার্কেট, আই লাভ ইউ মার্কেট। কত মার্কেট। আমরা এমন এক মার্কেটে আজকে আছি, যেখানে আসলে বসলে সময় দিলে কবিরা সগীরা গুনাহ মাফ হয়। এটা কার ঘর? জেরুজালেমে এটা কার ঘর? এখানে নবী আছে কিনা? আহলে বায়াতগণ আছে কিনা?